আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। দেশে ফিরে আবারও আত্মগোপনে গেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। ধারণা করা হচ্ছে তিনি রাজধানীর উত্তরায় এক আত্মীয়ের বাসায় আছেন। এদিকে বরিশালে দায়ের করা মামলা আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আদালত। আপেল শাহরিয়ারের রিপোর্ট। নারীর প্রতি অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান কানাডায় ঢুকতে না পেরে দুবাই বিমানবন্দর থেকে দেশে ফিরে আসেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গেল রবিবার বিকেল 5টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। নেমেই ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন তিনি। পরে গণমাধ্যমের পাশ কাটিয়ে বেরিয়ে যান বিমানবন্দর থেকে। পরে নিজ বাসায় না উঠে আত্মগোপনে চলে যান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর উত্তরায় এক নিকট আত্মীয়র বাসায় উঠেছেন তিনি। এরই মধ্যে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রহণ করেছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল। তাকে গ্রেপ্তারের দাবি জানান মামলার বাদী। মামলা হয়েছে ময়মনসিংহ ও সিরাজগঞ্জে। জিয়া পরিবার সম্পর্কে কটূক্তি তথা ব্যারিস্টার জাইমা রহমান একজন নারী জাতির গর্ব, বাংলাদেশের গর্ব, তার বিরুদ্ধে এইভাবে কুরুচুপিনি মন্তব্য করায় এবং মিথ্যা কটূক্তি করায় আমরা মনে করি যে এটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং জিয়া পরিবারের তথা সমগ্র জাতির মান সম্মান হানি হয়েছে। অপরদিকে রাজশাহীতে তার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দেন বিচারক। সম্প্রতি নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের জেরে প্রতিবাদের ঝড় ওঠায় মুরাদ হাসান গেল মঙ্গলবার পদত্যাগ করেন। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের রিসোর্ট কাণ্ডের ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে দ্বিতীয় দফায় সাক্ষ্য নেওয়া হয়েছে। সকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য দেন রিসোর্টের সুপারভাইজার আব্দুল আজিজ সহ 3 কর্মকর্তা। পাবলিক প্রসিকিউটর রকিবউদ্দিন আহমেদ জানান, দুপুর পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে রিসোর্টের 3 জন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। এ সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্য নেওয়া শেষে তাকে ফের গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। প্রথম দফায় এই মামলায় জান্নাতারা ঝর্ণার সাক্ষ্য নেওয়া হয়। রিসোর্ট কাণ্ডের পর গত 30 এপ্রিল মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই নারী। রাজশাহী দুর্গাপুরের কাঁঠালবাড়িয়া গ্রামের নুরুন নবী নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় 2 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রাজশাহীর অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় দেন। এদিকে পাবনায় হেনা খাতুন হত্যা মামলায় আসামি রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপরদিকে সিরাজগঞ্জে স্ত্রী বিউটি খাতুন হত্যা মামলায় স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার চলতি মাসে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়ে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের এই টিকা দেওয়া হবে। অমিক্রন আক্রান্ত 2 নারী ক্রিকেটার সুস্থ আছেন এবং অন্য কোনো ক্রিকেটারও আক্রান্ত হয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যারা আছে এবং তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদের সকলেরই টেস্টের ব্যবস্থা আমরা করেছি। আল্লাহর রহমতে এখনো আমরা ভালো আছি। বর্ডার স্ক্রিনিং, এয়ারপোর্ট স্ক্রিনিং এগুলাও এই কারণে আমরা জোরদার করেছি। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে ভোর থেকে যানবাহনের চাপ রয়েছে। ঘন কুয়াশা থাকায় ফেরি চলাচলে ধীর গতির কারণে এ যানজটের সৃষ্টি হয়। চাপ কমাতে ভোরে একটি ফেরি শিমুলিয়া থেকে মাঝিকান্দি ঘাটে ছেড়ে যায়। পরে সকাল 8টা থেকে 4টি ফেরি দিয়েই শিমুলিয়া বাংলাবাজার নৌরুট সচল করে বিআরডব্লিউটিএ। এদিকে এখনও ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। চাপ রয়েছে পাশের বাংলাবাজার ঘাটেও। বাগেরহাটে উদ্বোধন হলো সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের লিমিটেড মোংলা উপশাখার। সকালে মোংলা পৌর মার্কেটে এ উপশাখার উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শেখ আব্দুর রহমান।
মৌলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ সালিম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরিফিন, ইসলামিক ব্যাংকিং বিভাগ প্রধান আবু বায়েজিদ শেখ ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা দাঁড়ালো 104টিতে। পেশাগত দায়িত্ব পালনকালে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে আনন্দ টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি লাঞ্ছিত হয়েছেন। এর প্রতিবাদে দুপুরে উপজেলা চত্বরে মিছিল ও মানববন্ধন করেন সাংবাদিকরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তারা বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে বর্তমান কমিটির অগঠনতান্ত্রিক কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা। প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের দাপট। ভোরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গেল 13 দিনে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ। অন্ধকার থাকা হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে হয় যানবাহনগুলোকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কিছুটা কমলেও বিকেলে শুরু হয় ঠান্ডা বাতাস। রাতভর থাকে কনকনে ঠান্ডা। এদিকে শীতে বিপাকেও রয়েছে দরিদ্র মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় আগুন জ্বালিয়ে বা নানাভাবে শীত নিবারণ করতে দেখা গেছে তাদের। শহীদ বুদ্ধিজীবী দিবস কাল। মুক্তিযুদ্ধে তাদের অবদান ও ত্যাগ স্মরণে 14 ডিসেম্বর জাতি উদযাপন করবে দিনটি। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনে নেওয়া হয়েছে প্রস্তুতি। এদিকে নগরীর রায়ের বাজার বধ্যভূমিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। এছাড়া জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে প্রতি বছরের মতো এবারও থাকছে নানা আয়োজন। শৃঙ্খলা বজায় রাখতে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 6টা 45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।